রোজা শেষ হলো আলহামদুলিল্লাহ, চলুন একটা ট্যুর দিয়ে আসি। একটা ট্যুর দেওয়া দরকার, কারণ রোজার মধ্যে তো আসলে সেহরি করা, একটু পরপর নামাজ, আবার ইফতার, কোথাও বেড়াতে যেও শান্তি নেই। ইসে যাই, বান্দরবনে যাই, খুমগুলা আছে, জোস হবে অনেক। লেটস মেক এ প্ল্যান। হ্যাঁ, এর মধ্যে আসলে ট্যুর দেওয়া উচিত। চলেন আজান দিছে আগে নামাজটা শেষ করে আসি, তারপর ট্যুরের বিষয়ে আলাপ করবো। চলেন ইনশাল্লাহ। অনেক সময় বাকি আছে, বসেন না, মাত্র আসলাম, আড্ডা দিই, ট্যুরটা একটা প্ল্যান করি, একবার আসার সময় গিয়ে জোহরের আসাটা করে নেব ইনশাল্লাহ। রমজান শেষ হইলো 10 দিনও হয়নি, এর ভিতরে চেঞ্জ হয়ে গেছেন। আমি বুঝলাম না, রমজানে তো এই হাসিব ভাইকে আমি চিনতাম না, বরঞ্চ আপনি নামাজে ডাকতেন, হুজুর নামাজের আধা ঘন্টা আছে, আপনি রেডি। এখন থেকে আপনি ভাই রমজান থেকে কিছুই শিখতে পারলেন না, বুঝলাম না তো। হুজুর কথাটা কিন্তু এরকম, মানে হাসিবের বেলা না, আমিও রোজার মধ্যে আপনি যখন নামাজের সময় আসতো খুব সহজ হতো, সাথে সাথে নামাজ পড়তে ইচ্ছে করতো, এমনকি ফজরের নামাজ পড়া সবগুলো জামাতে পড়তাম। কিন্তু আমি খেয়াল করছি ঈদটা আসলো, রোজার শেষ ঈদের দিন থেকেই একটা অলসতা, আচ্ছা আধা ঘন্টা পরে যাই, আরে ওয়াক্ত আছে, 2 মিনিট আগে পড়ে নিব, এইরকম একটা জিনিস চলে আসছে কেন যেন। একটা কাহিনী কিন্তু এখানে আছে। রমজানে আমাদের ওয়াসওয়াসা দেওয়ার জন্য তো একটা শয়তান আছে না, রমজানে শয়তান বন্ধ থাকে, হ্যাঁ, চাঁদটা দেখা যায়, শয়তানও ছুটি পায়। শয়তানের ওয়াসওয়াসার ভিতরে আছে, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে রাখতেছে। এই যে নামাজ পড়তে যাইতে নিষেধ করলো, শয়তানের ওয়াসওয়াসা, আপনি কিন্তু বলেননি। আপনার যে মনে চাচ্ছে না রোজা রাখতে, নামাজ পড়তে, শয়তানের ওয়াসওয়াসা। এখন আপনি যদি চান শয়তানের সাথে গা ভাসাবেন, তাহলে আপনি শয়তানের কাছে হেরে যাবেন। এখানে শয়তানের সাথে যুদ্ধ করতে হবে, শয়তানের সাথে যুদ্ধ করে জিততে হবে। শয়তানের সাথে যুদ্ধ শুরু করেন। রমজানের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা সুযোগ দিছে আরো 6টা রোজা রাখার। মাত্র না 30 রোজা রাখলাম, ফরজ রোজা রাখছি। আবার 6 রোজা কিসের? শুনছি এটা তো আর ফরজ না। ফরজ না, নফলকেও বাদ দেওয়া যাবে না কোনো অংশে। এই মাত্র বললাম যে শয়তানের ওয়াসওয়াসা দিচ্ছে, আবারও শয়তানের ওয়াসওয়াসায় পড়লেন। আমল আমলি, হোক সুন্নত, হোক ফরজ, হোক নফল, আমল আমলি, আমল কোনো অংশে কম না। ফরজের মর্তবা বেশি হইতে পারে, সুন্নত নফলের মর্তবা কম না। সুন্নতটাকে সামনের বছর আমরা 6টা রোজা রাখবো না। হ্যাঁ। এই বছর 30টা রাখছো না? 30টা রাখছি, সামনের এই বছর খাইনি রাখবো না ওই খাইনি, একবারে। একটা ট্যুরের ব্যাপার আছে। ইনশাআল্লাহ আমরা সামনের বছর 6টাই তো বেশি না, ওইদিকে ফোকাস করি। ওদিকে আচ্ছা পরে সামনে নফল একটা- ইবাদত তো হুজুর না একটা পড়লে good গুনাহ news, নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা গুড নিউজ দেই। সামনের বছর, প্রথমটা হলো ব্যাড নিউজ, সামনের বছর পর্যন্ত আপনি যে বাঁচবেন এটার কোনো গ্যারান্টি আছে? সামনের বছরে 1 মিনিট পর যে আপনি 1 সেকেন্ড পর যে আপনি বাঁচবেন, এটা এটার কোনো right গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। দেখেন, আপনি যদি এই 6টা রোজার কথা যে বললাম, এটা যদি রাখেন, আপনি সারা বছর রোজা রাখার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুরো বছর রোজা রাখার সওয়াব পাবেন। হাদিস আছে, আমি বানায় বলতেছি না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিনাশ শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। এখানে হাদিসে বলছে যে কোনো ব্যক্তি যদি রমজানের রোজা পূরণ করে, তারপরে শাওয়ালের 6টা রোজা রাখলো, কেমন যেন সে সারা বছর রোজা রাখার সওয়াব পেল। সুবহানাল্লাহ। তো এই সুযোগ আগামী বছর কেন? এখনই লুফি নিতে সমস্যা কোথায়? মানে 6টা রোজা রাখলে পুরো বছরের ফ্রি রোজা? হ্যাঁ, এটা কিভাবে হুজুর? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিতে চায়, আমরা নিতে চাই না। আচ্ছা আমি বলি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা আছে যে তিনি বলছেন যে আমরা যখন একটা ভালো কাজের নিয়ত করি, আল্লাহর সাথে সাথে আমাদেরকে একটা নেকি দেয়। ওই নিয়তটা যখন পরিপূর্ণ করে ফেলি, 10টা নেকি দেয়। এখন রোজা কয়টা রাখছি? 30টা। 30টা। 30 দিয়ে আপনি 10কে গুণ দেন, কত হয়? 300। 300। এই যে শাওয়ালের 10টা রোজা, 10 দিয়ে আপনি 6কে গুণ দেন, কত হয়? 60। 300 আর 60 যোগ দেন, 360। এখন বছর ইকুয়াল করলে কিন্তু আপনি সারা বছর চলে যায়, সারা বছর রোজা রাখার সব। সুবহানাল্লাহ। আর এইটাকে মিস করতে যাচ্ছেন আগামী বছর, এই বছর থেকেই শুরু করেন, কোনো কথা হবে না ইনশাআল্লাহ। এই 6টা রোজা আমার কি শাওয়াল মাসে রাখতে হবে? আগে পিছু করা যাবে না? এই পরের মাসে, শাওয়াল মাসে পরে করলাম, একটু ট্যুর দিয়ে আসলাম, তারপর করলাম, ডিসেম্বরে করলাম। হবে না? আরে আপনার চাকরিতে জয়েন করার কথা আজকে, আপনি 1 মাস পরে করেন। আপনি কর্পোরেটলি কথা বলে ফেললেন। ঠিক আছে। আপনার
শাওয়াল মাসের ভিতরেই রাখতে হবে, হোক এটা আপনি ধারাবাহিক রাখেন বা গ্যাপ দিয়ে দিয়ে রাখেন, এর ভিতরেই রাখতে হবে। আলহামদুলিল্লাহ। এই জন্যই এটা বলছে শাওয়ালের 6 রোজা। ঠিক আছে, দেখেন ভাই, আপনি রোজা রাখছেন, রোজা আমাদের জন্য একটা ট্রেনিং। আমরা রোজা রাখছি স্যার, রোজা আমাদের জন্য একটা ট্রেনিং স্বরূপ। ধরেন আপনি একটা গাছে কিনছেন, আপনি ওইটাকে পানি দিলেন 1 মাস দিলেন, তারপরে গাছটা একটু বড় হয়েছে না, আপনি হঠাৎ করে গাছটাকে পানি দেওয়া বন্ধ করে দিলেন। 1 মাস পর থেকে 1 মাস পর থেকে আপনি বন্ধ করে দিলেন, গাছটা কি বাঁচবে? আপনার কি মনে না, হয় বাঁচবে গাছটা? মরে যাবে। মরে যাবে হুজুর। শাওয়ালের রোজার আগে যে আমরা রোজা রাখছি, এটা হলো আমাদের জন্য ট্রেনিং স্বরূপ, এই গাছে পানি দেওয়ার মতন। আচ্ছা, শাওয়ালের রোজা যে রাখলাম আমরা, এটা আমাদের জন্য ওটার পূর্ণতা, পরিপূরক। দেখেন এখানে একটা কথা আছে, আপনি একটা আমল করছেন, ওই আমলের পরে আর একটা আমল, এটার মানে হলো ওই আগের আমলটা আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইছে। তাই নাকি? জি, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইছে। ওই 6টা আমল কিন্তু, ওই 6টা রোজা কিন্তু রাখলে আপনার 30টা রোজা যে কবুল হয়েছে, আমার যে 30 রোজা আমি রাখছি এটা যে কবুল হয়েছে, আমি কি গ্যারান্টি দিতে পারবো? আপনি পারবেন? না। আরও 10 জন পারবে না। একটা ভালো আমলের পরে আর একটা ভালো আমল, পিছনের আমলটা কবুল হয়েছে এটা প্রমাণ পায়। সুবহানাল্লাহ। তো গুরুত্ব দিয়ে এটাকে রাখতে হবে, এটার গ্রহণযোগ্যতা হারানো যাবে না। এটা তো উস্তাদ অনেক ইম্পর্টেন্ট কথা। এত কষ্ট করে রোজা রাখলাম 30টা, এখন যদি বলেন কবুল হয়েছে নাকি গ্যারান্টি নাই। কিন্তু এই 6টা রোজা প্রুফ করতেছে যে একটা ভালো কাজের কন্টিনিউশন পরের মাসেও হচ্ছে। সো হচ্ছে, এটা একটা সাইন ফ্রম আল্লাহ তাআলা যে হয়তোবা ইনশাআল্লাহ আমাদের রোজাটা কবুল হয়েছে। কবুল হয়েছে। এখানে আরেকটা আমি কথা বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা ধারাবাহিক আমলের গুরুত্ব অনেক। আচ্ছা, লাইক আপনাকে আপনার বস একটা কাজ দিছে, কাজটা কোনো রকম করে তাকে বুঝাই দিলেন, সে কি ওই কাজটা আপনার কাছে অ্যাকসেপ্ট করবে? না না না, ওটা বাদ দিয়ে দিবে। এটা কোয়ালিটি লস করে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ধারাবাহিকতা পছন্দ করেন, প্রত্যেকটা ধারাবাহিকতা কিন্তু সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন, একটা হাদিস আছে যে ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর, তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। আরও একটা হাদিস আছে, মা আয়েশা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোশ্চেন করছে, ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে কোন আমল গ্রহণযোগ্যতা পায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ধারাবাহিক আমল, ও ইন কল্লা, যদিও তা অল্প হয়। এই হাদিসের পরের অংশে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করে যেতে বলছে যতটুকু সম্ভব। তো ধারাবাহিক আমলের গ্রহণযোগ্যতা আছে, এই জন্য গ্রহণযোগ্যতা হারানো যাবে না, ধারাবাহিক আমল করে যেতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন দুনিয়াবি এবং আখিরাতি কল্যাণের জন্য। না, অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস বুঝলাম। কারণ আমাকে অনেকবার বলা হয়েছে শাওয়াল মাসে রোজা রাখার জন্য, বাট আমার মাথায় ছিল যে 30টা রোজা তো ফরজ রোজা, ওটা তো রাখছি আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া। এটা তো নফল রোজা, মাত্র শেষ করলাম, আবারও না, মানে আমি চাচ্ছিলাম না। মানে সত্যি কথা যেটা, যে আমি চিন্তা করছি আচ্ছা নফল রোজা এটা তো অতটা ইম্পর্টেন্ট, না রাখলেও হয়, গুনাহ নাই। তো আমার ইচ্ছা ছিল না, বাট আপনি যখন বলতেছেন যে পুরো বছরের এই 6টা রোজা মাত্র 6 দিন পুরো বছর কভার হয়ে যায়, এন্টায়ার বছর, এটা তো আসলে অনেক বেনিফিশিয়ারি আমার জন্য বা আমাদের জন্য। তো ইনশাল্লাহ এই কথার বেসিস আমার মনে হচ্ছে যে না, আমি ইনশাল্লাহ 6 রোজা আমি রাখবো। ভাই চলেন তাহলে, নামাজের টাইম, জামাতের আর 2 মিনিট আছে, দৌড় দিই। 10 সেকেন্ডে শেষ করে দিই ভিডিও ইনশাআল্লাহ। তো ভিডিও তো দেখলেন ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি ভিডিওটা করার রিজন হচ্ছে যে আমাকে বাসা থেকে বলা হয়েছে রোজা রাখার কথা, কিন্তু আমার নিয়ত ছিল যে আমি রাখবো না, কারণ মাত্র 30টা রোজা করলাম, আর 6টা রোজা তো নফল রোজা, এটা না রাখলে কোনো গুনাহ নাই। তারপরে 1-2 দিনের পরেই বিভিন্ন মানুষ আমাকে এগুলো বললো যে অ্যাকচুয়ালি এটা অনেক বরকত, এখানে ব্লেসিংস অনেক বেশি। আপনি মাত্র 6 দিন আপনি যদি ঠিকভাবে রোজা রাখতে পারেন, দেখা গেল যে আপনার পুরো বছর কভার হয়ে গেল। মানে এত সহজ, এতটা ইজি করা হয়েছে। সো দ্যাটস উই ডিসাইডেড যে যেহেতু আমার এমন ফিল হয়েছিল যে আমি করবো না, এরকম 1000টা মানুষের ফিল হবে, আর যে কথাগুলো শুনে আমার আবার ইন্টেনশন এসছে যেন আই শুড ফাস্ট 6টা দিন, ওই কারণে আপনাদের সাথে শেয়ার করা, যে আপনাদেরও হয়তো বা অনেককে এটা ইনফ্লুয়েন্স করবে। দোয়া রাখবেন, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।